গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমার সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এই যে এখন ঘুম থেকে উঠে বসিয়ে দিলাম একটা চা। তো গ্যাস আছে? হ্যাঁ আছে, অনেকদিন হয়ে গেল তো গ্যাস নিয়েছি। চায়ের বাটিটা আর কি অনেকক্ষণ বসিয়েছি, গরম হচ্ছে না বলে মনে করলাম যে যা মনে হয় গ্যাস ফুরিয়ে গেছে, ভাবছি না ঠিক আছে। তো ঘুম থেকে উঠেছি, মা আসলো, এসে ফোন করে ডাকলো যে দরজা খুলে দে। তো তারপরে তাই ঘুম ভাঙলো আমার, ঠিক আছে। আর আমার মাথার মধ্যে ঘাটডিম কি থাকে দেখো, যখন ভিডিও করবো তখন এই উটপটাং জিনিসগুলো চলে আসে। এই দেখো চুলের সামনে কি থাকে কি জানি এই। যাই হোক, মা এসছে তো ঘরে তো বাজার হাট কিছু নেই, জানি না রান্না বান্না কি করবো, তবে আপাতত চা খাইয়ে ঠান্ডা করে রাখি, তারপর দেখছি কি করা যায়। তাই যেখানে এখন চা নিয়ে চলে আসলাম। আর গতকালকে সন্ধ্যাবেলা নিয়েছিলাম বিস্কুট, তো এটা হচ্ছে নোনতা 10 টাকার এই প্যাকেটটা নিয়ে এসেছি। তো এতগুলো আছে, 10 টাকার প্যাকেট, কতগুলো দেখো। নোনতা রাজা। আর এখানে তো অরিও। তো যে মা তো এসছে অনেকক্ষণ হলো, এখন বলতো কিছু জামা টামা ছাড়িয়ে। তা স্নান করে নিলাম, এই তো এবার আর কি খাওয়া দাওয়া করবো। আর এদিকে মারও আর কি স্নান হয়ে গেছে, এই তো দুজনাই। ফ্যান ভাত উপর দিলাম, ফ্যানটা ছড়ুক তারপরে, বুঝেছো। তো যেখানে খেতে বসলাম, মাংসটা আছে, মিষ্টি নিয়ে এসছিলাম আমি। হ্যাঁ লঙ্কা এটা মাখবো তাই, আলু মাখবো তাই, আলু দিয়েছি সিদ্ধ, ডিম দিয়েছি সিদ্ধ। ও হ্যাঁ আমি আনছি। এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, মা বাড়ি যাবে। আর এদিকে যাওয়ার আগে বাপির সাথে আর কি দেখা করে যাবে, তো ওই জন্যই আর কি যাওয়া। তো আমি মা এখন যাব হচ্ছে বাপির ওখানে, মানে ডিউটির ওখানে। তারপরে মা ওখান থেকে অটো ধরে বাড়ি, আমি আমার জায়গায়, ঠিক আছে। চলো রেডি, এবার বেরোনো যাক। তাই যে বাইরে বেরিয়ে টোটো ধরে নিলাম। তো এই দোকানপাট দেখতে দেখতে আমরা যাচ্ছি, ঠিক আছে। চলো এই তো বাপির এখানে তো আসলাম, দেখি বাপি কোথায় আছে, দেখি ফোন করো, দেখো যাবো না এই টেন্ডে। আমরা এই খালা কাকুর দোকানে এসে বসে পড়েছি, এখানে চা বিস্কুট খাচ্ছি। ও দিচ্ছি আমি, দেখেছো তোমাদের বাড়ি এসছি, এটা তোমাদের বাড়ি। আচ্ছা যাই হোক, পিসিমণি এখন চা খাওয়াচ্ছে, ভালো চা। হ্যাঁ তাই দেখো বলে দিচ্ছি যে যাবো, তাও এ করছে। চলো হাসনাবাদ যাও তো, মিডিলে হোক, পিছনেই বসো, মাঝখানে ছাতা গুতো গুতো, ওইটাই বসো, যাও। হ্যাঁ হ্যাঁ যাও যাও, ঠিক আছে ঠিক আছে যাও, আমি চলে যাচ্ছি এখান থেকে। টোটো করো, মাকে অটোই তুলে আমি বেরিয়ে পড়লাম, আমি আবার টোটো ধরে নিলাম, এই যে এখন যাচ্ছি। তো এখানে একটু নিতে আসলাম হচ্ছে খাবার, দেখি খাবার নিয়ে যাই এখন খাওয়ার জন্য। হয়ে গেল তো, এই তো ঘরে যাচ্ছি, আর একটু খাবারও নিয়ে নিলাম, রাতের হয়ে যাবে, সন্ধ্যাবেলার টিফিনও হয়ে যাবে। তো এই যে খাবার আছে হচ্ছে ভেজিটেবিল নিয়ে আসলাম, আর স্যালাড তো আছেই, শসা পেঁয়াজ আর কি, কাসুন্দ বা টমেটো সস কিছুই দেয়নি, তাই ঘরে ছিল এটা, তো এটাই নিচ্ছি আমি এখন। একটু কাসুন্দি বা টমেটো সস হলে ভালো লাগে খেতে, তো সস নেই ঘরে, এখন এটা দিয়েই কাজ চালাই। আজকে মাথা টাথা দিয়ে এতটা যন্ত্রণা করছে যে বলার মতো না, না পেরে তো চশমাটাকে পরে রেখে দিয়েছি, খুলতে পারছি না। আর এই জিনিসটারই আর কি ভিডিও করছি, ঠিক আছে। যাই হোক, এই তো কিছুটা পার্ট বাকি আছে, যার কারণে এখানে এখন এই ঘাসটাকে ওই দিক দিয়ে উপরে আনলাম। মানে কি বলতো, ও আর কি সোফার পিছনে থাকে, বুঝেছো। তো যখন আর কি দরকার পড়ে না তখন ওকে ওইদিকে বের করে দিই, দিয়ে আমি সোফাটাকে দিয়ে দিই। এবার যখন দরকার পড়ে আবার সোফাটাকে একটু এগিয়ে নিয়ে ঘাসটাকে আবার তুলে নিয়ে সোফার উপরে এরকমভাবে বসিয়ে দিই, তাহলে ভিডিও শ্যুট করতে ভালো হয়, সুবিধা হয়। তো করে নিই, আর দেখি কতক্ষণ আর কি করতে পারি কাজ, কারণ এই জায়গাগুলো না বিভৎস পরিমাণে ব্যথা করছে এগুলো দিই।